আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে 1.5 কেজি দুধ দিয়ে পায়েস রান্না করব। আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন, সেই জন্য আমি আজকে প্রথমে পায়েসটা রান্না করব, বাকি রান্নাটা আমি পরে করব। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 250 গ্রাম চাউল নিয়েছি, পোলাও চাল, চাষি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে পানিয়ে জড়িয়ে নিয়েছি। এখন আমি এই দুধটা কেটে নেব। কেটে একটা পাতিলে ঢেলে নিচ্ছি। এখানে 1.5 কেজি দুধ আছে। 250 গ্রাম পোলাও চালের সাথে 1.5 কেজি দুধ দেওয়া লাগবে। আপনারা চাইলে বেশি দিতে পারেন। দুধ যত বেশি দিব তত পায়েসটা স্বাদ হবে। এখানে আমি হাফ কেজি পানি দিয়েছি। তেজপাতা, এলাচি, লং, এক বাটি চিনি দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি। এখন আমি পোলাও চালগুলো ঢেলে দিব দুধের মধ্যে। সব উপকরণ একসাথে মিশিয়ে আমি এখন একটা চামচ দিয়ে নেড়ে দিব। এখানে লিকুইড গুড় আছে। এই গুড়টা আমি নিজের হাতে বানিয়েছি। চাকা গুড় ছিল, সেটাকে আমি চুলায় জাল দিয়ে লিকুইড করেছি, কারণ এই গুড়টা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখন কিছুটা নারকেল দিব। নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে চুলায় বসানোর আগে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। যেহেতু বলক চলে আসছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম মতো রাখবো। আমার প্রিয় বন্ধুরা, কে কে এভাবে পায়েস রান্না করতে পছন্দ করেন? আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে পায়েসটা খুবই সুস্বাদু হয়, খেতে অসাধারণ মজা হয়। আমি চুলার আঁচ একদম কমিয়ে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম। দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে। চালগুলো একদম গলে গেছে, নরম হয়ে একদম মিশিয়ে দিতে হবে। এভাবে নেড়েচে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। আর ঘুটনি দিয়ে গুটা লাগবে না। অনেকে পায়েস রান্না করার পরে সিদ্ধ না হলে ঘুটনি দিয়ে গুটে নেয়, ডাল ঘুটনি দিয়ে। তো আমার গুটানোর প্রয়োজন হয়নি, যেহেতু আমি সব উপকরণ একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। যেহেতু মেয়ের জন্মদিনে পায়েস, প্রথমে আমি আমার শাশুড়িকে দিব। শাশুড়ি মা খাচ্ছে। উনি খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর আমার হাজব্যান্ডও বসে খাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।